জুলকান কমব্যাট জিম আছে বাংলাদেশের, বলবো কেন বলবো পুরো এশিয়ার মধ্যে এরকম জিম আর নাই। Tulkan is literally the best indoor arena in Bangladesh. বাংলাদেশে এরকম স্কেলের জিম বাংলাদেশের আগে কখনো হয়নি। জুলতান নিয়ে বলবো যে ইজ দ্য বেস্ট অ্যান্ড বিগেস্ট মার্শাল আর্ট জিম ইন এশিয়া। থাই অনেক ইন্টারেস্টিং একটা স্পোর্ট। বক্সিং এ যেরকম শুধু পাঞ্চেস আছে, মুয়াই থাইতে পাঞ্চেস, এলবো অ্যাটাকস, নি অ্যাটাকস এন্ড উই অলসো কিক উইথ আওয়ার শিন, দ্য হার্ডেস্ট পার্ট অফ দ্য শিন। সো মুয়াই থাই অনেক বেশি ইন্টারেস্টিং আর ব্রুটাল একটা স্পোর্ট, বাট এটা দিস ইজ দ্য ফিউচার। ওকে, দিস ইজ মোর ফান এন্ড ইন্টারেস্টিং দেন বক্সিং। সো আই বিলিভ যে মুয়াই থাই উইল সারপাস বক্সিং ইন বাংলাদেশ। মুয়াই থাইতে আসলে অনেক বেশি ডিসিপ্লিন থাকা ইম্পর্টেন্ট। মুয়াই থাইতে ইউ ক্যান নট জাস্ট ল্যাক অফ ট্রেনিং এর টাইমে আপনার সিরিয়াস থাকতে হবে, ডিসিপ্লিন থাকতে হবে, ইউ ক্যানট স্কিপ ট্রেনিং। বাট খাওয়া দাওয়া অ্যান্ড স্লিপটাও অনেক ইম্পর্টেন্ট। এরকম না যে অনেক অ্যাথলিটস আছে যারা খাওয়া দাওয়া, ডায়েট অ্যান্ড স্লিপটা ইগনোর করে, বাট স্লিপ আর খাওয়া দাওয়া, ডায়েট অনেক ইম্পর্টেন্ট পার্ট অফ ট্রেনিং। আপনার যখন বিগিনার হিসাবে স্টার্ট করবেন তখন জাস্ট থিঙ্ক অ্যাবাউট যে টু এনজয় দ্য ট্রেনিং, হ্যাভ ফান, জাস্ট বেসিক গুলো শিখবেন। আস্তে ধীরে স্টার্ট করবেন, ওয়ান স্টেপ অ্যাট আ টাইম। সো আস্তে ধীরে যখন 2 মাস 3 মাস পরে আপনি রিয়েলাইজ করবেন যে না, দিস ইজ ফর ইউ, মুয়াই থাই ইজ ফর ইউ। And there is a saying যে মুয়াই থাই is pain. If you don't love pain, then মুয়াই থাই is not for you. So ওখানে কয়েকটা স্পারিং সেশনস থাকে। স্পারিং সেশনসে ইউ ক্যান টেস্ট ইউর স্কিলস এন্ড এবিলিটিস ট্রেনিং পার্টনার্সদের সাথে। সো তখন আপনি রিয়েলাইজ করবেন আর আপনি ডিসাইডও করতে পারবেন যে আপনি প্রফেশনাল স্টেজে খেলবেন নাকি। সো প্রফেশনাল স্টেজে খেলতে থাকলে অনেক হার্ড ওয়ার্ক, অনেক ডিসিপ্লিন থাকা লাগবে। ইটস কাইন্ড অফ টাফ যে এরকম স্টেজে আমরা যেখানে ফাইট করেছি, এরকম স্টেজে ফাইট করার জন্য। বাট এটা অনেক ভালো একটা অপরচুনিটি। মুয়াই থাই বাংলাদেশে ইজ স্টিল গ্রোয়িং আর অনেক বড় একটা বিগ স্টেজ ক্রিয়েট হয়ে গেছে। সো ইয়াংস্টারদের জন্য অনেক ভালো অপরচুনিটি কম্পিট করার। জুলকান ইজ লিটারালি দ্য বেস্ট ইনডোর এরিনা ইন বাংলাদেশ। বাংলাদেশে এর আগে এত ভালো ইনডোর এরিনা, স্পেশালি কমব্যাট স্পোর্টস এর জন্য, মুয়াই থাই বলেন, বক্সিং, মিক্সড মার্শাল আর্টস, ফর এভরিথিং উই হ্যাভ ইট অল হিয়ার ইন জুলকান। অ্যান্ড স্পেশালি জুলকান একটা স্পেশাল স্পোর্টও আছে, স্ট্রং ম্যান জোন, পাওয়ার লিফটিং অ্যান্ড রক ক্লাইম্বিং, এগুলোরও ফ্যাসিলিটিস আছে। সোজা, এই সোজা থেকে উপরে ধাক্কা দিতে হবে, চেষ্টা করতে হবে যাতে আপনি পেছন থেকে দেখেন তাহলে স্যারকে আপনি সামনে থেকে দেখেন। জুলকান কমব্যাট জিম আছে বাংলাদেশের, বলবো কেন বলবো পুরো এশিয়ার মধ্যে এরকম জিম আর নাই। সো এই জিমে আস্তে আস্তে মানুষ এসে স্পোর্টটা চিনবে, যে যার যত বেশি মানুষ স্পোর্টটা করবে তত বেশি মানুষ স্পোর্টটা চিনবে। এখন তো একটা নিশ একটা মার্কেট টাইপ ছিল, বাট এখন আস্তে আস্তে এটা আমরা পুরো কান্ট্রি ওয়াইড ছড়াই গেছে মাথায়। আমাদের জুলকানের উপরে যে একটা স্টেডিয়াম আছে, এখানে যদি আমরা আরো ইভেন্টস করি ফিউচারে, আমি pretty sure এটা বাংলাদেশে will be one of the powerhouse events, one of the most popular events, because এটা অনেক থ্রিলিং একটা ইভেন্ট। ফুটবল ক্রিকেটের মতো লম্বা পেস না, খুব শর্ট পেস। জুলকান ইজ কারেন্টলি দ্য বিগেস্ট মোস্ট ডেকড আউট জিম আমাদের বাংলাদেশে। জিম বলতে কমব্যাট জিম। সো এখানে MMA, মুয়াই থাই, কিক বক্সিং, বক্সিং, BJJ, অল কাইন্ডস অফ মার্শাল আর্টস শেখানো হয়। এখান থেকে ইনশাআল্লাহ নেক্সট 4-5 ইয়ার্স আমরা সব ধরনের চ্যাম্পিয়ন দেখবো। আমাদের গোল UFC ওয়ান চ্যাম্পিয়নশিপ, বড় বড় এরকম অর্গানাইজেশনে ইফমা গোল্ড মেডেল এরকম আনার পরিকল্পনা। গোল্ড জিমে আমরা ভালোই আমাদের ট্রেনিং গুলো চেক করতে পারি, আমাদের স্ট্রেংথ ট্রেনিং। গোল্ড জিমে একটা স্পা আছে, রিকভারির জন্য বাংলাদেশে আর কোনো বেস্ট জায়গা নাই ওই স্পাটা থেকে। বাংলাদেশে যদি রিকভারি করতে হয় ওই স্পাটাই। এখানে আমাদের অনসেন পুল, যেটা ওয়ার্ম বাথ, এরপর আমাদের কোল্ড প্লাঞ্চ, আমাদের ব্যথার জন্য অনেক ভালো কোল্ড প্লাঞ্চ। এই যে আমরা ফাইট করে এসে আজকে রিকভারি করছি, ব্যথা নাই। সো এরপর আমাদের লাংস এর জন্য সল্ট রুম আছে, ওয়েট কমানোর জন্য সোনা এন্ড স্টিম আছে। তো আসলে অনেক ইম্পর্টেন্ট রোল প্লে করেছিল আমাদের প্রিপারেশন। আমরা এখন WMC বেল্ট জিতেছি, অফকোর্স আলহামদুলিল্লাহ, অনেক প্রেস্টিজিয়াস ইভেন্ট। আমি এর আগে এশিয়ান চ্যাম্পিয়নশিপ জিতেছিলাম, ইস্ট এশিয়ানে ব্রোঞ্জ পেয়েছি, এশিয়ানে গোল্ড পেয়েছি। সামনে ইনশাল্লাহ ওয়ার্ল্ড চ্যাম্পিয়ন হওয়ার এটাই তো গোল থাকে, এই স্পোর্টে ঢুকলে এটাই গোল থাকে সবার। সো মুয়াই থাই হচ্ছে থাইল্যান্ডের একটা ন্যাশনাল স্পোর্ট। আপনার মুয়াই থাইকে বলা হচ্ছে দ্য আর্ট অফ 8 লিম্বস। এখানে কিকস, পাঞ্চেস, নিজ, এলবোজ, এই 8টা স্ট্রাইক থাকে। সো এই জন্য এটাকে বলা হয় দ্য আর্ট অফ 8 লিম্বস। এটা হচ্ছে থাইল্যান্ডের ন্যাশনাল স্পোর্ট। এটা বাংলাদেশে এখনো পপুলার না, বাট রিসেন্ট যে ইভেন্টটা হয়েছে, যমুনা গ্রুপ হচ্ছে ইভেন্টটা হোস্ট করেছে, ডাবল হর্স নকআউটস। সো এই ইভেন্টের মাধ্যমে
মুইতে বাংলাদেশে অনেক অনেক পপুলার হয়েছে বলে আমার মনে হয়। সো শারীরিক প্রস্তুতি বলতে হচ্ছে আমাদের আমাদের ট্রেনিংটা হচ্ছে প্রপারলি করতে হয়, আমাদের নিউট্রিশন ঠিক ঠিক রাখতে হয়, আমাদের স্ট্রেংথ অ্যান্ড কন্ডিশনিং ঠিক রাখতে হয়, মেন্টাল প্রিপারেশনটা এটা আসলে আমাদের ফিজিক্যাল ট্রেনিং যেটা থাকে এখান থেকেই আসে। আপনি কাদের সাথে ট্রেনিং করছেন তাদের থেকে হচ্ছে এই মেন্টাল প্রিপারেশনটা আমাদের আসে। আমার সেরকম কোনো চ্যালেঞ্জ ছিল না, কারণ আমি অনেক বছর ধরে বাইরে কম্পিট করে আসতেছি। সো এই জন্য আমি এবার আমার এই ফাইটে আমি মেন্টালি অনেক কাম ছিলাম। সো তেমন কোনো চ্যালেঞ্জ আমি আসলে দেখিনি। সো বাইরে ফাইট করার জন্য আমি আমার যেসব ল্যাকিংস আছে, আমি ল্যাকিংস বলতে আমার আমি চাই আমার টেকনিক্স গুলো আরো বেটার করতে, যেটা আমি একজন বাইরের কোচের সাথে কাজ করলে আমার টেকনিক্স অনেক বেটার হবে। আমার স্ট্রেংথ এন্ড কন্ডিশনিং এর উপর কাজ করতে, যেন আমি ফিজিক্যালি আরো স্ট্রং এবং আমার কার্ডিও অনেক ভালো থাকে। বসুন্ধরা গ্রুপ বাংলাদেশে যেই জিমটা করেছে জুলকান কম্ব্যাট, সো এটা বাংলাদেশে প্রথম। বাংলাদেশে এরকম স্কেলের জিম বাংলাদেশের আগে কখনো হয়নি। এমনকি আমি বাইরে কম্পিট করেছি, বাইরে অনেক জিম টিম দেখেছি আমাদের সাউথ এশিয়াতে। সো সাউথ এশিয়ার মধ্যেও এরকম হাতে গোনা লাইক দেয়ার ভেরি হ্যান্ডফুল অফ জিমস যেগুলো হচ্ছে এরকম লাইক যাদের জিমও আছে আবার এরিনাও আছে। 1 মাস আগেই শ্রীলঙ্কা থেকে আমি একটা টুর্নামেন্ট খেলে আসি, এটা হচ্ছে WBC মুয়াই চ্যাম্পিয়নশিপ ছিল সাউথ এশিয়ান। সো ওখানে হচ্ছে আমি চ্যাম্পিয়ন হই। সো এরপরেই আবার হচ্ছে আমি সো একটা ফাইটের পরে একজন ফাইটার হচ্ছে রেস্ট আর রিকভার করতে হয়, ওই টাইমটা হচ্ছে আমি প্রপারলি পাইনি। এই ফাইটটাতে বলতে পারেন আমি বেশ কয়েকটা ইনজুরি নিয়ে এই ফাইটে আমি অংশগ্রহণ করি। আমার লক্ষ্য হচ্ছে আমার রেস্ট আর রিকভারির উপরে ফোকাস করা, আমার শরীরকে একটু বিশ্রাম দেওয়া, যেন আমি আবার নেক্সট ফাইটে আমার ফুল পটেনশিয়ালে ফাইট করতে পারি। একজন প্রশিক্ষক হিসেবে কাজ করছি আমি সুলতান কম্ব্যাট জিমে, হেড কোচ হিসেবে কাজ করছি। সো আমার মনে হয় যে নিয়ার ফিউচারে আমাদের তরুণরা যারা আছে ওরা মুইতে অনেক ভালো করতে পারবে। 5, 4, I had to fight in 72.5 kg. It's the middleweight in this division. আমি আমার ওয়াকিং ওয়েট থাকতো অ্যাকচুয়ালি 80 কেজি। সো যেখান থেকে আমার 7.5 কেজির মতো কমাতে হয়েছে in a span of 1 week, 1 থেকে 2 week মধ্যে। So it was really challenging and I am happy for what I did. And my plan was to knock him out. And I went through the plan and my team, Zultan, they helped a lot. My whole team, Omio, Rashid Bhai, Asim Bhai, Isa Bhai, everyone. Iyad, Afidi Bhai, Alvin, every member of my team. My whole team, Omio, Rashid Bhai, Asim Bhai, Isa Bhai, everyone. Iyad, Afidi Bhai, Alvin, every member of my team. This game is not easy. এই গেমে টিকে থাকা এত সহজ না। আমার কোচ একবার বলেছিলেন এই গেম সবার জন্য না। তখন থেকে আই গট রিলি কিউরিয়াস অ্যাবাউট ইট, যে না আমি 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 এটা করে দেখাবো। সো ইফ ইউ হ্যাভ দ্যাট মেন্টালিটি ইজ দ্য মেইন থিং। মেন্টালিটি, এরপর স্বপ্ন, ইউ হ্যাভ টু বি ডিলিউশনাল। জুলতান নিয়ে বলবো যে ইজ দ্য বেস্ট অ্যান্ড বিগেস্ট মার্শাল আর্ট জিম ইন এশিয়া। ইট হ্যাজ এভরি ফ্যাসিলিটি ইউ নিড। অনেক জিমে অনেক কিছু পাবেন না যেটা এখানে পাবেন, দ্যাটস দ্য মেইন পয়েন্ট। এর পাশে আছে গোলস, অ্যান্ড ধরেন someone got injured, if they need to heal, they will go to the goals as well. So আমি বলবো যে as one of the best in the country,